হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ যারা ফার্স্ট সেমিস্টারে মেজরের মধ্যে সোশ্যালজি রয়েছে তাদের মেজর পেপার 1 থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ব্যক্তি ও সমাজের যে মধ্যবর্তী মিথস্ক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এই দুটি নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কি পেয়ে যাচ্ছ? তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশনস। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টের জন্য 699। এছাড়া তোমরা আমাদের অফিসিয়াল অ্যাপের মধ্যে থেকে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো শুরু করা যাক। আজকে যে আমাদের মূল বিষয়টি ছিল সেটা এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি ও সমাজের মধ্যে যে দ্বিমুখী একটি সম্পর্ক রয়েছে সেটা আমরা এখন দেখবো। যেখানে ব্যক্তির ওপর সমাজের প্রভাব, সামাজিকরণ। সমাজ শিশুকে ভাষা, আচার ব্যবহার এবং নৈতিক মূল্যবোধ শিক্ষা দেয়। নিরাপত্তা ও অস্তিত্ব। এককভাবে বেঁচে থাকা অসম্ভব। সমাজ খাদ্য, বাসস্থান এবং নিরাপত্তা প্রদান করে। পরিচয় গঠন। সামাজিক মর্যাদা, প্রথা, সংস্কৃতি ও ব্যক্তির পরিচিতি নির্ধারণ করে। সমাজ ব্যক্তিকে কী কী দেয় এটা আমরা দেখতে পাচ্ছি যে সমাজ শিশুকে বিভিন্ন ধরনের ভাষা, আচরণ, বিভিন্ন ধরনের যে নৈতিকতা শেখায়। এছাড়া বাসস্থান, নিরাপত্তা সব কিছু দেয়, কারণ সমাজে একা থাকা সম্ভব নয়। এছাড়া যে সমাজে থাকতে গেলে সমাজ একজন ব্যক্তিকে বিভিন্ন ধরনের মর্যাদা দেয়, বিভিন্ন ধরনের প্রথা, সংস্কৃতি ব্যক্তির পরিচয় বহন করে। এছাড়া এখানে দেখতে পাবো সমাজের ওপর ব্যক্তির ভূমিকা কি। সামাজিক পরিবর্তন। ব্যক্তির চিন্তা, উদ্ভাবনা, নেতৃত্ব নতুন সমাজ গঠনে সাহায্য করে। সংস্কার আন্দোলন। মহিয়ান ব্যক্তিদের উদ্যোগে কুসংস্কার দূর হয় এবং আইন পরিবর্তিত হয়। সাংস্কৃতিক বিকাশ, অর্থাৎ ব্যক্তি প্রকৃত শ্রেষ্ঠ সাহিত্য, শিল্প, বিজ্ঞান সমাজকে সমৃদ্ধ করে। এখানে এটাই বলা হয়েছে একজন ব্যক্তির চিন্তা, বিভিন্ন ধরনের মানসিকতা সমাজকে পরিবর্তন করে। এছাড়া বিভিন্ন ধরনের যে মহান ব্যক্তিরা তারা বিভিন্ন ধরনের কুসংস্কার দূর করে এবং সমাজকে বিপ্লবের মুখে নিয়ে যায়। এছাড়া আরও বলা হয়েছে একজন ব্যক্তি তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে, দক্ষতার মধ্যে বিভিন্ন ধরনের সাহিত্য, শিল্প, বিভিন্ন ধরনের প্রযুক্তি নির্মাণ করে যা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এখানে এটাই দেখলাম যে ব্যক্তির ওপর সমাজের কী গুরুত্ব রয়েছে এবং সমাজের উপর ব্যক্তির কী গুরুত্ব রয়েছে। পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সামাজিকরণের প্রক্রিয়া বা সোশ্যালাইজেশন। সেখানে প্রাথমিক মাধ্যম হচ্ছে পরিবারের মধ্যে থেকে ব্যক্তি বা একজন শিশুর সর্বপ্রথম বিভিন্ন ধরনের জিনিসপত্র জানতে শেখে, বুঝতে শেখে। এর পরবর্তীতে রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, বিভিন্ন ধরনের টিউশন, বিভিন্ন ধরনের জিনিসগুলি থেকে শিখতে পারে, যেখানে একজন ব্যক্তি বা একজন শিশু বিভিন্ন ধরনের সহযোগিতা, সহমর্মিতা, বন্ধু বান্ধব, বিভিন্ন ধরনের বিষয়বস্তু জানতে শিখে স্কুলের মধ্যে থেকে। এর পরবর্তীতে রয়েছে মূল্যবোধের বিকাশ। সমাজের নিয়ন্ত্রণে নিয়মাবলী মান্য করার জন্য এই দুই স্থায়ী ব্যক্তিসত্তা গড়ে ওঠে। যেখানে এটাই বলা হয়েছে সামাজিকরণের মধ্যে দিয়ে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের নিয়মকানুন শিখতে পারে, সে সমাজে একজন সুষ্ঠু ব্যক্তি হয়ে উঠতে পারে এবং সমাজে একজন কিছু করতে পারে। সমাজের জন্য একজন ভালো ব্যক্তি হলে সমাজীকরণের মধ্যে পারস্পরিক নির্ভরতা। ব্যক্তি সমাজে রক্ষা করে এবং সমাজ ব্যক্তিকে আত্মবিকাশে সাহায্য করে। এটাই বলা হয়েছে দুজনের উপর কতটা নির্ভরশীল। সমাজ ব্যক্তিকে রক্ষা করে এবং ব্যক্তি সমাজকে রক্ষা করে এবং সমাজ ব্যক্তিকে আত্মবিকাশে সাহায্য করে বা সুযোগ দেয়। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সমাজতাত্ত্বিক মূল যে তত্ত্বগুলি রয়েছে, যেখানে প্রথমে রয়েছে সামাজিক চুক্তির মতবাদ। হবস, লক, রুসোর মতো যে মতে নিরাপত্তার উদ্দেশ্যে মানুষের পারস্পরিক চুক্তির মাধ্যমে সমাজের উৎপত্তি হয়েছে। এতে ব্যক্তি সমাজের নিয়ম মেনে চলে। এখানে বলা হয়েছে হবস, লক এবং রুসো বিভিন্ন ধরনের বিষয়গুলি বলেছে, যেখানে মানুষ নিরাপত্তার উদ্দেশ্যে মানুষ পারস্পরিক চুক্তির মাধ্যমে সমাজে উৎপত্তি হয়েছে। এতে ব্যক্তি সমাজের নিয়ম মেনে চলে। এর পরবর্তীতে আছে জৈবিক মতবাদ। হারবার্ট স্পেন্সারের মতে সমাজ একটি জীবদেহের মতো এবং ব্যক্তিরা এর একটি অঙ্গ প্রত্যঙ্গ। একটি অংশের ক্ষতি হলে পুরো সমাজের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী হচ্ছে প্রতীকী মিথস্ক্রিয়া। জর্জ হারবার্ট মিডের তত্ত্ব অনুযায়ী পারস্পরিক ভাষা, প্রতীক যোগাযোগের মাধ্যমে ব্যক্তি ও সমাজের মিথস্ক্রিয়া প্রতিনিয়ত নতুন রূপ ধারণ করে। এখানে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের সমাজবিদরা নিজেদের বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছে সমাজ এবং ব্যক্তির বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে মিথস্ক্রিয়ার গুরুত্ব এবং বিভিন্ন যে মতবাদগুলির গুরুত্ব রয়েছে সেগুলি। এখানে সমাজ ও ব্যক্তির অবিচ্ছেদ্য বন্ধন। যেখানে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের বিখ্যাত উক্তি, মানুষ স্বভাবতই সামাজিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু।
ব্যক্তি ছাড়া সমাজ গঠন অসম্ভব, আবার সমাজ ছাড়া ব্যক্তির আত্মবিকাশ এবং নিরাপত্তা অসম্ভব। এই দ্বিমুখী 100% নির্ভরতাই মানব সভ্যতার ভিত্তি। এখানে এটাই বলা হয়েছে, গ্রিক দার্শনিক যে অ্যারিস্টটল ছিলেন তিনি কিভাবে বলেছিলেন যে সমাজে বসবাস, মানুষ সম্ভবই সামাজিক জীব, কারণ যদি সে সমাজে বসবাস না করে সে হয় ভগবান, না হয় সে পশু। এখানে এটাও বলা হয়েছে পরবর্তীতে যে ব্যক্তি সমাজকে কীভাবে সাহায্য করে এবং সমাজ ব্যক্তিকে কীভাবে সাহায্য করে, তাই এরা দুইজনই একে অপরের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল। এর পরবর্তীতে স্বাধীনতা এবং সামাজিক নিয়ন্ত্রণ। এখানে ভারসাম্যের গুরুত্বের মধ্যে বলা হয়েছে, ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা যে কোনো সুস্থ সমাজের পূর্ব শর্ত। আইন, প্রথা, নৈতিক যে নিয়মাবলী মাধ্যমে সমাজ ব্যক্তির অনিয়ন্ত্রণ আচরণ দমন করে শৃঙ্খলা রক্ষা করে, যাতে প্রত্যেকের স্বাধীনতা সুরক্ষিত থাকে। এখানে এটাই বলা হয়েছে, সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রথা রয়েছে, আইন রয়েছে এবং নৈতিক নিয়মগুলি রয়েছে, যেগুলি সমাজের মধ্যে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে রাখে, এবং যেখানে বলা হয়েছে প্রত্যেকের মধ্যে এই সমস্ত নিয়ম আচরণগুলির জন্য প্রত্যেকেই স্বাধীনতা ভোগ করতে পারে। এটা এখানে বলা হয়েছে। এখানে এটাও বলা হয়েছে যে ব্যক্তি স্বাধীনতা এবং সমাজের নিয়ন্ত্রণের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা যে কোনো সুষ্ঠু সমাজের পূর্ব শর্ত, যেখানে দুটির মধ্যে ব্যক্তিও স্বাধীনতা রক্ষা হবে এবং সমাজেরও নিয়ন্ত্রণ থাকবে, দুটি মিলেমিশে থাকবে এবং দুটির মধ্যে সম্পর্ক বজায় থাকবে। এর পরবর্তীতে রয়েছে আধুনিক যুগে সামাজিক রূপান্তর, যেখানে বলা হচ্ছে ডিজিটাল যোগাযোগ, অনলাইন সামাজিক মাধ্যম ব্যক্তি ও সমাজের মিথস্ক্রিয়ার নতুন মাত্রা উন্মোচন করেছে। যেখানে বলা হচ্ছে বিভিন্ন যে অনলাইন অ্যাপগুলি রয়েছে, যেগুলির মধ্যে থেকে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, যার মধ্যে ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, বিভিন্ন জিনিসগুলি রয়েছে। এখানে এটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সামাজিক সচেতনতা, ব্যক্তির একত্রিত মতামত সামাজিক ন্যায় বিচার এবং পরিবর্তনের গতি ত্বরান্বিত করে। এখানে এটা বলা হয়েছে যে প্রযুক্তির সাথে সাথে, আধুনিকতার সাথে সাথে মানুষের যে চেতনা, সচেতনতা, বিভিন্ন জিনিসপত্র পরিবর্তন এসেছে এবং মানুষ জানতেও বুঝতে শিখেছে। বিশ্ব নাগরিকত্ব, ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষ আজ বৈশ্বিক বা বিশ্বের সমাজের সাথে যুক্ত হয়েছে। বিভিন্ন ধরনের অনলাইন প্রযুক্তির মাধ্যমে মানুষ শুধু নিজের একটি এলাকাতেই বসবাস নয়, পুরো বিশ্বে বিভিন্ন জায়গার সঙ্গে মানুষের সাথে চেনা পরিচয় করতে পারে, বিভিন্ন ধরনের জিনিসপত্র সম্পর্কে জানতে পারে। এখানে এটাই দেখলাম যে কীভাবে আধুনিক যুগে সামাজিকরণ পরিবর্তন হয়েছে এবং মানুষ এবং সমাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। এর পরবর্তী রয়েছে বিভিন্ন যে দর্শনগুলি রয়েছে, বিভিন্ন ধরনের যে মতবাদগুলি রয়েছে, সেটা এখানে বলা হয়েছে। শেষে ব্যক্তি ও সমাজের সম্পর্ক কোনো একটি একমুখী ঘটনা নয়, এটি একটি অবিরাম দ্বিমুখী আদান প্রদান প্রক্রিয়া, যা সভ্যতার সৃষ্টি এবং বিকাশের চালিকা শক্তি। বিভিন্ন ধরনের যে ব্যক্তি ও সমাজের সম্পর্ক কোনো এক দিক থেকে হয় না, দুমুখী জিনিস, যেখানে ব্যক্তিও কিছু উন্নয়ন হচ্ছে এবং সমাজেরও উন্নতি হচ্ছে, এখানে এটাই বলা হয়েছে। আজকের আমার ভিডিওটি এতটুকুই ছিল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটির শেষে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের থেকে বিভিন্ন সাবজেক্ট বিষয়ক বইগুলো নিতে চাও, আমাদের দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো এবং বিভিন্ন বইগুলো নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।